দাঁড়িয়ে আছি বিবাদীবাগ স্টেশনে। 1:19-এর বারাসাত লোকাল ধরবো। চক্ররেল স্টেশন পুরো ফাঁকা, কারণ 1:19 দুপুরবেলা, অফিস টাইম নয়। এই সময় ট্রেন ফাঁকাও থাকে। ট্রেন ঢুকছে, এই যে ট্রেন ঢুকে গেছে 1:19-এর বারাসাত লোকাল। বিবাদীবাগ থেকে বিরাটি মাত্র ভাড়া 5 টাকা। পাওয়া যায় আজকালকার দিনে। ট্রেন পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছেন। ট্রেন ফাঁকা, ট্রেনে কয়েকজন লোক বসে আছে, বাকি সব পুরো বগি ফাঁকা। বিবাদীবাগের পরের স্টেশন বড় বাজার। ট্রেন ছুটে চলেছে। ওদিক থেকে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। এখানে জগন্নাথ ঘাট, মানে কলকাতার সবচেয়ে বড় ফুলের বাজার। এখান থেকে বিভিন্ন জায়গায় ফুল চলে যায়, এবং নদিয়া থেকে দেউলটি যে ফুলগুলো আসে, এই ফুলগুলো এখানে বিক্রি হয়। যুগ যুগ ধরে চলছে ফুলের বাজার। আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে যাবো এখন। হাওড়া ব্রিজ যাচ্ছে, স্টেশন এখান থেকে সমস্ত বা পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। স্টেশন, বড়বাজার স্টেশন চলে এলো এখন। এখানে প্রচুর মালপত্র ওঠে। ছেড়ে দিল বড়বাজার স্টেশন, এখন যাবে শোভাবাজার। 9টা স্টেশন বিবাদীবাগ থেকে বিরাটি পর্যন্ত। বড়বাজার স্টেশন পেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বড় স্টেশন। গেটে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। বিপজ্জনকভাবে ফোন ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে সব বাড়ি থেকে। দেখতে পাচ্ছেন কত লরি দাঁড়িয়ে আছে, এখান থেকে মালপত্র বিভিন্ন জায়গায় যায়। আসছে শোভাবাজার ঘাট। এই যে নিমতলা শ্মশান পেরিয়ে যাচ্ছে, এখানে মৃত মানুষকে দাহ করা হয়। পেরিয়ে গেলাম নিমতলা শ্মশান পেরিয়ে ভূতনাথ মন্দিরের গেরুয়া পতাকা দেখা যাবে এখন। এই ভূতনাথ মন্দির আসছে। আইটলা ঘাট, আইটলা স্টিমার সালকিয়া যায়, বাদাঘাট যায়, এবং এখান থেকে স্টিমারে করবে হাওড়া, বাগবাজার এবং সবাই যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আইটলা স্টিমার ঘাট। এখান থেকে অটো ছাড়ে, অটো সোজা চলে যায় উল্টোডাঙা বা বিধানেশ্বরে মানিকতলা যাওয়া যায়। খুব যোগাযোগ সুন্দর এখানকার। স্টিমারে নেমে বা ট্রেনে নেমে আপনি সবাই থেকে অটো ফটো পেয়ে চলে যেতে পারেন বিভিন্ন জায়গায়। এই শোভাবাজার স্টেশন আসছে। শোভাবাজার স্টেশন ছেড়ে পরে বাগবাজার যাবে। শোভাবাজার ছেড়ে দিল, এবার যাবো বাগবাজার। এখান থেকে গঙ্গাটা বেঁকে যাবে কিছুটা গিয়ে, সেটাও দেখতে পাবেন আপনারা। এখানে একটা ক্যানেল আছে, ক্যানেল দিয়ে কলকাতায় জল ঢোকে, সেটা দেখাবো। বাগবাজার স্টেশন দেখতে পাচ্ছেন বসে গঙ্গা। বাগবাজার স্টেশনে দুবার ট্রেন দাঁড়ায়, যেহেতু স্টেশনটা ছোট। একবার ছেড়ে দিয়ে আরেক স্টেশনে ট্রেন ঢুকে গেছে। আর এই গেটের সামনে ঝোলা দিয়ে একটা স্বভাব হয়ে গেছে। স্টেশন দুবার দাঁড়ায়, স্টেশনটা একটু ছোট আছে, বললেও শোনে না এরা। লোকদের হচ্ছে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে, চা উঠছে। আমাদের এই বারাসাত লোকাল বাগবাজার স্টেশন ছাড়ছে, বাগবাজার স্টেশন ছেড়ে দিয়েছে। এই চা নিয়ে উঠলো, কামরা ফাঁকা। এই ট্রেন ছেড়ে দিল এখন। সামনে পড়বে শ্রী শ্রী সারদা মায়ের। এই যে মা সারদা মায়ের ঘাট, উল্টো দিকে হচ্ছে মায়ের বাড়ি। এখান থেকে মা এখানে স্নান করতে আসতেন। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের ঘাট। আপনারা দর্শন করছেন মায়ের ঘাট। মায়ের ঘাট পেরিয়ে একটা ক্যানেল পড়বে, যেখান দিয়ে জল কলকাতার খালেতে ঢোকে। এখান থেকে জল নিয়ন্ত্রণ করা হয়, সেটাও আপনাদের দেখাবো। যাচ্ছে এখন বাগবাজার ছেড়ে
এখানে জল ছাড়া ক্যানেল, এখান থেকে জল গাছের ছাড়া হয়। মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যাবে কিন্তু। বিখ্যাত হ্যাঁ আস্তে সোজা চলে দিকে, দারুণ লাগছে গানটা, ঐতিহাসিক স্থান আছে বাবাইলে, দারুণ লাগছে। আসলে ঘুরে দেখে যাবে। সোজা দিকে সোজা গঙ্গা চলে সেই দিক দিয়ে পুরো দেখতে পাচ্ছেন। গঙ্গাটা পুরো এদিকে চলে গেছে। গঙ্গা এদিকে পুরো বেঁকে গেছে, এই আবার এদিকে আসছে। এই ঘুরিস না, আমার সাথে গিয়ে তো অ্যাক্সিডেন্ট হয়ে বলে দেবে, পাড়া একদম ইয়ে হয়ে যাবে দিকে বিপজ্জনক জায়গায় ঝুলে বললেও শোনেন না। প্রচুর মালপত্র আছে, ওপর দিয়ে চলে গেছে ট্রেন লাইন। চলেছি আমরা টালা স্টেশনের দিকে। টালা বিখ্যাত, যেখানে কলকাতা জল সাপ্লাইয়ের ট্যাঙ্ক আছে, প্রায় 100 বছরের পুরনো। কলকাতার জল এখান থেকে সাপ্লাই করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা, লাইন ধরে যাচ্ছি আমরা। ট্রেন দাঁড়িয়ে আছে, এসি কামরা, দূরপাল্লার ট্রেন। এখানে ঢুকছে এখন টালা থেকে তারপর কলকাতা স্টেশন, কলকাতা থেকে তারপর পাতিপুকুর, দমদম জংশন। এই তো হচ্ছে যাত্রা। দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে। কোন লোকোমোটিভ এটা? কোথাকার লোকোমোটিভ? কোথাকার লোকোমোটিভ? এত জায়গা থাকে তোর এখানে ঝোলার কি হয়েছে? ঝুলে যাওয়া সব বাপ। এটা কোথাকার কি ট্রেন এটা? তিরুট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, টালা গেল। এবার কি কলকাতা? এই রাস্তাটা কোথায় গেছে? এর সাথে কোনটা? এটা আরজিগড়ের ব্রিজটা না? রেলগাছিয়া ব্রিজ এটা। কলকাতা স্টেশন ঢুকছে এখন। কোন ট্রেন দাঁড়িয়েছে? এটা তো মনে হয় ইয়ে ট্রেন, কলকাতা স্টেশন। ডিএমইউ লোকাল দাঁড়িয়ে আছে, উন্নয়ন সল্ভ। এই স্টেশন থেকেই বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস ছাড়তো, এখন বন্ধ আছে। এই ডান দিকে হচ্ছে আরজিকর কলেজ হসপিটাল। এখান থেকে দূরপাল্লা ট্রেনগুলো ছাড়ে, সব কার সেটে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। বিখ্যাত এই কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন কে কে? ওই আমার ভাগ্নির দেওর ভাই, মানে দেখতে পেয়েছে? ঢুকছে, তারপর দেখতে পাচ্ছিস? ইয়ে বেলগাছিয়ার পরেশনাথ মন্দিরটা।
এটা কোন ট্রেন এটা? পরশুরামের মন্দির, শিব মন্দির এটা। হ্যাঁ ও হেভি কলকাতা স্টেশন এরপর কি আছে? আমি পাতিপুকুর দমদম গরুর গাড়ি চলছে বলছে না? আস্তে আস্তে মানে ফোনে আটটা ওই লাইনটা কোন দিকে আছে? ওই লাইনটা কোন দিকে আছে? ওই লাইনটা ওটা দিয়ে বাইরে ট্রেনগুলো পাস করে একই জায়গায় গেছে, ওখানে গিয়ে ক্রসিং হয়ে গেছে। বাইরে ট্রেনগুলো এক্সপ্রেস ট্রেনগুলো এটা দিয়ে পাস করে দাও, পাতিপুকুরের পেছনটা দিয়ে। এটা হচ্ছে পাতিপুকুর আছে। এখানে কি লাইন চেঞ্জ হচ্ছে? ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, দেখ মালগাড়ি আছে। বিধাননগর না, ওপর দিয়ে বিধাননগর লোকোমোটিভ যাচ্ছে। জঙ্গল চলে খেয়ে নিন না কেন? আর ধরুন টোটো রানিং টোটোতে পাতিপুকুর ঘুরে লেগে যাবে গা। লাগিব পাতিপুকুর না, পাতিপুকুর ট্রেন ঢুকছে। দেখুন বাঁ দিয়ে কীরকম বস্তিতে অনেক জামা কাপড় লেগেছে, রান্নাবান্না করছে এখানে। দুপুর টাইম খাওয়া দাওয়ার সময় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবে। পুরো বস্তি বাঁধিয়ে পাতিপুকুর ঢুকতে দেখতে পাচ্ছেন কত ময়লা পড়ে আছে এসব জায়গায়। যদি পরিষ্কার করে তাহলে কত সুন্দর লাগে দেখতে। যাক, বলে লাভ নেই কিছু। ট্রেন ঢুকছে পাতিপুকুরে বিখ্যাত মাছের বাজার আছে। পাতিপুকুরে নেমে লেক টাউন চলে যাওয়া যায়, বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ঝোলা এইখানটা জানি এই যে বাগান ভর্তি পাথর যাচ্ছে, দমদম জংশন থেকে পাতিপুকুর দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাগান ভর্তি পাথর।
পাঁচ নম্বরে দিয়েছে ট্রেন, পেঁয়াজ কাটছে, ঝালমুড়ি মাখা দেখতে পাচ্ছি। ঘটি গরম তো পেঁয়াজ কাটছে। দমদম একটি বিখ্যাত জংশন, প্রচুর ট্রেন যাতায়াত করে। দমদম এখান থেকে সাবওয়ে। দমদম জংশনে ওইটা 3 নম্বর প্ল্যাটফর্ম না? 3 নম্বর প্ল্যাটফর্মে লোক আছে প্রচুর। 3, 2, 1 5 নম্বর পাহাড়াটা বিচ বন্ধপুর দিকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যাওয়া যায়। দমদম জংশনে হকারও আছে প্রচুর। ওভার ব্রিজ দিয়ে চলে যাচ্ছে। কোন ট্রেন ঢুকছে? কোন ট্রেন? কলকাতা বালুঘাট ঢুকছে। বালুঘাট কলকাতা এখন ঢুকছে। ট্রেন ঢুকছে, ট্রেন দেখতে পাচ্ছি না, তবে দেখবো। দমদম জংশন এবার ডান দিকে ঘুরে যাবে আমাদের। এটা হচ্ছে শিলিচর রেল লাইন। দেখি আমাদের ট্রেন ডান দিকে ঢুকছে আর সিটে চলে আসছে। এই যে দমদম জংশন। হ্যাঁ ট্রেন ঘুরছে মাত্রা ছাড়া। মোবাইল ছাড়া ছিনিয়ে নেবে, বুঝতে ধাক্কা মেরে নিয়ে চলে। দুটো ট্রেন মিশে গেছে। হ্যাঁ হ্যাঁ মনে হয় 2 ট্রেন মিশে গেছে। মনে হচ্ছে 2 ট্রেন মিশে গেছে আর কি, অপূর্ব লাগবে। বালুঘাট যাচ্ছে 4 নম্বর দিয়ে। আচ্ছা তেবাগা এক্সপ্রেস এটা। তেবাগা এক্সপ্রেস বালুঘাট থেকে সকালে এখন ঢুকে যাচ্ছে। আমার পাশ দিয়ে যাচ্ছে তেবাগা এক্সপ্রেস, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। বালুঘাট সেম ক্লাস। কত লাইন জংশনে, ওদিকে ছিল যে মেন লাইন। চ বনগা চ ঘুরে। আরে প্লিজ সামনের দিকে তাকাবেন। ঘুরে গেল। চ আরে ইয়ে করছিস না, পড়ার জন্য মনে হয় করছি, পড়ে আমাকে বিপদে ফেলবে। লিখে দেবো ওখান থেকে ঢুকছে ট্রেনটা। ট্রেনটা যাবে বনগা লাইন, ওদিকে চলে গেছে মেন লাইন। আমরা যখন গৌড়ে মালদা থেকে আসতাম ওই লাইন দিয়ে আসতাম। এবার স্পিড বাড়াবে ক্যান্টনমেন্ট, পরে স্টেশন ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট দুর্গানগর বিরাট, ব্যাস আমাদের খেল খতম, নেমে যাবে আমরা। এখন স্পিড বেড়েছে, 60-60 যাচ্ছে হয়তো। মনে হচ্ছে গাছগুলো পেছন দিকে ছটফট চলে দৌড়চ্ছে। ট্রেনের সামনে গাছগুলো পেছন দিকে বেরোচ্ছে না মনে হচ্ছে।
ক্যান্টনমেন্ট আসছে। কত নম্বর? 2 নম্বর দিয়েছে না? ক্যান্টনমেন্টে মেট্রো স্টেশন আছে, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। ট্রেনের এই আওয়াজটা শুনলে ছোটবেলার কথা মনে পড়ে। ঝিক 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 করে ট্রেন যাচ্ছে, ওদিকের গাছ। কোথায় এটা? বাগজোলা খাল? কে বললো এটা বাগজোলা খাল? এইটা ওখানে বাগজোলা খাল। এটা মেট্রো লাইন গেছে। এখান থেকে জয় হিন্দ স্টেশন যাওয়া যায় এয়ারপোর্টে। মেট্রো জয় হিন্দ স্টেশন এখান থেকে। মেট্রো স্টেশন, ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন না? মেট্রো স্টেশন গেল তো। এদিক দিয়ে যাচ্ছে ইয়েতে জয় হিন্দ মেট্রো স্টেশন, তার মানে এয়ারপোর্ট চলে যাচ্ছে। এদিকটা ঘুরে 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 যাক, এয়ারপোর্ট চলে যাচ্ছে। ফ্ল্যাটগুলো কিছু বানিয়ে গেছিস? ফ্ল্যাটগুলো আপনি ঝাড়ে ট্রেন ঢুকছে এখন দুর্গানগর। ঝালমুড়ি উঠেছে ট্রেনে, দুর্গানগর স্টেশনে নেমে যাবে। দুর্গানগর পৌঁছে গিয়ে দুর্গানগর স্টেশনের পর আমার মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, তাই আর বিরাটি পর্যন্ত দেখাতে পারলাম না। ভিডিওটা ভালো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। বিরাটি স্টেশনে নেমে আমরা বাদশার দোকান থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে বিরিয়ানি খেয়ে, এই যে বিরিয়ানি খাচ্ছি, 100 টাকা 1 প্লেট বিরিয়ানি খেয়ে বাড়ি পথে রওনা হলাম। আবার পরবর্তী ভিডিও দেখাবার জন্য প্রস্তুত হচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ